আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আসলে এসব ভিডিও বানানোর ব্যাপারে আমার তো তেমন অভিজ্ঞতা নাই। তারপরে আমি এটা শুরু করতেছি। কারণ আমি মনে করি আমার কোনো কথার দ্বারা কারো যদি দ্বীনের কোনো ফায়দা হয়, তাহলে ইনশাআল্লাহ আমি এর সওয়াব কিয়ামত পর্যন্ত পেতে থাকব। তো আজকে আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো। একটা বিশেষ বিষয় নিয়ে। সেটা হইতেছে এই যে আমরা আসলে আমি চিন্তা করে দেখছি যে আমরা বাঙালি জাতি যেটা, আমরা বাংলাদেশে যারা আছি, তো এমনিতে সারা দুনিয়ার মানুষের মধ্যেই, সারা দুনিয়ার মুসলমানদের মধ্যেই তো আমরা দ্বীনের প্রতি গাফলতি আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা বাঙালিরা অন্য দ্বীনের অন্যান্য অনেক বিষয়ের প্রতি আমাদের জজবা থাকলেও নামাজের প্রতি জজবা খুবই কম। আমরা অন্যান্য জজবা আমাদের খুব আছে, জিহাদের জজবা আছে, বিভিন্ন ধরনের সংগ্রাম করার জজবা আছে, কিন্তু নামাজের প্রতি জজবা নেই। তো এই বিষয়টা আমাদের পুরো জাতির মধ্যে আছে। এটা নির্দিষ্ট কারো প্রতি দেখার বিষয় না, সবার মধ্যেই আছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হইতেছে আমরা যারা দিনদার ফ্যামিলি আছি, অর্থাৎ আমাদের ফ্যামিলি, যেসব ফ্যামিলি দিনের উপর চলে, দিনকে মানে পর্দা, ফ্যামিলির মধ্যে পুরোপুরি পর্দা আছে এবং সবার মধ্যে ভিতরে সুন্নত আছে, সবাই সুন্নতি লেবাস অনুযায়ী চলে। এরপর এই যে ফ্যামিলির মধ্যেও দেখা যায় এই ফ্যামিলির যারা ছেলে মেয়ে আছে, সন্তান আছে, তাদের মধ্যে দিনের প্রতি অনেক অনীহা কাজ করে। তো দিনের সবচেয়ে বড় বিষয় যেহেতু নামাজ, এই নামাজের প্রতি অনীহা সবচেয়ে বেশি দেখা যায়। অন্যান্য জিনিস যাই হোক মোটামুটি ভাবে চললেও নামাজের প্রতি অনীহা এটা সবচেয়ে বেশি দৃষ্টিকটু লাগে এবং এটা দিনকে দিন বাড়তেছে। আমার নিজের যেই রায়, আমার মত, আমি যা দেখি দিনকে দিন এটা বাড়তেছে। তো আমি এটা বলবো না যে আমরা খুব বুজুর্গ ছিলাম আর এখনকার ছেলে পেয়ে নামাজ পড়ে না, এরকম বলবো না। আমরাও একটা বয়স পর্যন্ত আসলে নামাজের ভিতরে গাফলতি ছিল। বড় হওয়ার পরেও বালে ভর পরের কথা বলতেছি, নামাজের মধ্যে আমাদের এক ধরনের গাফলতি ছিল, দিন মানার প্রতি কিছু অনীহা ছিল। তো আল্লাহ পাক বয়সের সাথে সাথে বুঝ দান করছেন, কিন্তু বর্তমান সময়ে দেখা যায় এই বুঝ ছেলে মেয়ের হইতে বহু দেরি আছে। অন্যান্য জিনিস বুঝলেও দিন যে মানতে হবে এটা বুঝতে তার বড় সমস্যা হয়ে যায়। তো এই যে অথচ আমাদের দেখা যায় আমাদের ফ্যামিলিতে সবকিছু ঠিক থাকলেও আমরা দিনকে মানলেও নামাজ পড়তে চাই না। তো এটার জন্য আমি যদি একটা উদাহরণ দিই, আমি যেহেতু কোরআন হেফজ করছি, তো দীর্ঘদিন সবাই জানেন যে হেফজখানায় সকাল বিকাল রাত্র সব সময় কোরআন পড়তে হয়, কোরআন পড়ে ছাত্ররা। তো প্রায় আমি যদি নাজেরা সহ হিসাব করি প্রায় 4 বছর, আমার 4 বছর আর কি, 4টা বছর আমি কোরআন শরীফ পড়ছি, 8 রাত 24 ঘন্টা। তো এইভাবে সারা মাস সারা বছর একটা সময় এভাবে পড়তে পড়তেই তখন ছাত্রদের হয় কি কোরআনের প্রতি আর আগ্রহ নিয়ে সে পড়ে না। আমার ভিতরে এটা হয়েছে, তখন আর তারা আগ্রহ নিয়ে পড়ে না, তারা এটা একটা বাধ্য হইয়া, এটা চাপের পড়ে তারা এই কাজটা করে, কোরআন শরীফ পড়তে থাকে। তখন দেখা যায় যে অনেকে আবার অজু ছাড়াও পড়ে, কারণ বাধ্য হয়ে পড়তেছে। তো এই যে তার এই লাগাতার এটা এইভাবে করার কারণে তার ভিতর থেকে কোরআনের আজমত চলে গেছে। আমার নিজেও হাফেজ হওয়ার পরে একটা সময় আমি দেখলাম যে আমার কোরআনের প্রতি পড়তে আর ভাল লাগে না, পড়তে খুবই অনীহা লাগে, আর ভাল লাগে না পড়তে। মানে এই যে লং টাইম পড়ার কারণে একটা মানুষ যদি অনেক ভালো খাবার, দুনিয়ার সবচেয়ে দামি খাবারও লাগাতার কয়েক বছর ধরে খায়, শুধু এগুলোই খায়, তার ভিতরে সেটার প্রতি অনীহা চলে আসবে। তো এই জন্য এইভাবে লাগাতার পড়া এটাও একটা সমস্যা। তো ওই বিষয় নিয়ে আমি পরে কথা বলবো। কিন্তু এই যে এইভাবে অনীহা তৈরি হয়, আর মানব জাতির সিফত হয়ে যাচ্ছে এটা, তাকে যখন জোর করে কোনো কাজ করানো হয়, সে যখন নিজ থেকে আগ্রহ নিয়ে সেটা না করে, তখন ওই বিষয়টার প্রতি তার অনীহা তৈরি হতে থাকে। সেই নামাজের প্রতি আমাদের এরকম একটা অনীহা তৈরি হয়, এতে ছোটবেলা থেকে এটা ইচ্ছা অনিচ্ছায় চাপ দিয়ে করানো হয়, তো এটার প্রতি একটা অনীহা তৈরি হয়ে যায় অটোমেটিক। যার কারণে একটা সময় গিয়ে এরকম ভাবে দিনদার ফ্যামিলির ছেলেমেয়েরাও নামাজ পড়তে চায়। দেখা যায় সারা বছর মাদ্রাসায় পড়তেছে, বাড়িতে আসে নামাজ পড়তে চায় না। আবার দিনদার ফ্যামিলির অনেক ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ে, তাদের মধ্যেও এটা দেখা না। এটা মেইন কারণ হইতেছে ওই যে তাকে জোর করে পড়ানো হইতেছে। তো এইভাবে আরো অনেক বিষয় উদাহরণ দেওয়া যায়, কারো বিভিন্ন বিষয়ের প্রতি অনীহা পয়দা হয়, বিভিন্ন সমস্যা তৈরি হয়। তো এই জন্য আমার নিজের এক সময় একটা বয়সের একটা বিষয়ের পরে আমি নিজের জীবনে একটা
একটা ধাক্কা খাইছিলাম, অর্থাৎ একটা বিষয়ে আমি খুবই আপসেট হয়েছিলাম। তো তারপরে আমার ভিতরে একটা চিন্তা আসলো যে আমি তো একে তো মাদ্রাসায় পড়ছি, একে তো এরকমভাবে এই দিনের উপর চলছি, ইচ্ছায় অনিচ্ছায় সব দিনের বিষয় মানতে হয়েছে, দাড়ি টুপি সব ধরনের লেবাস পড়তে হয়েছে। আমি যদি সামগ্রিকভাবে বলি যে আমাদের এই ধরনের যারা আছে, যাদের ছোটবেলা থেকে যারা মাদ্রাসায় পড়ছি, তাদের অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। দেখা গেছে আশেপাশের ছেলেমেয়েরা এক ধরনের চলাফেরা করছে, তাকে সবসময় একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকতে হয়েছে, অনেক ধরনের নিয়মকানুন মানতে হয়েছে। এরকমভাবে সে বাড়িতে থাকতে পারে নাই, সবসময় মাদ্রাসায় থাকতে হয়েছে, বিভিন্ন কষ্ট করতে হয়েছে, সবসময় এক ধরনের লেবাস পড়তে হয়েছে। এরপরে সে অনেক সময় আত্মীয় স্বজনের বিশেষ কোনো দাওয়াতও যেতে পারে নাই। আরো অনেক কিছুই বলা যায়। এরকমভাবে কেউ কোনো ছেলে হয়তো, আমার ছোটবেলা বই পড়ার খুব শখ ছিল, তা আমি সেটাও করতে পারি নাই, পাই নাই, মানে বই পড়ার অনুমতি ছিল না। এরকমভাবে অনেকের অনেক কিছু, এরকমভাবে অনেক সময় খেলা দেখতে ইচ্ছা হয়েছে, খেলা দেখতে পারি নাই। তো এগুলো তো এই ধরনের স্যাক্রিফাইস করতে করতে একটা ছেলে বড় হয়, একটা দিনদার ফ্যামিলির সন্তান বড় হয়। এরপর সে যদি এর পরের জীবনে তার দিনকে পুরোপুরি না মানে, তাহলে সে তো যে দুনিয়ার যেই বিভিন্ন জিনিস যেগুলো সে তার মনে চাইছিল সেগুলো করতে পারে নাই। আর দিন না মানার কারণে সে আখেরাতেও ওই সে আখেরাতের ভিতরে সে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং সে বিভিন্ন আযাবের মধ্যে পড়বে। এই জন্য আপনি যদি নিজেই চিন্তা করেন যে একটা দিনদার ফ্যামিলির ছেলে অনেক কিছু থেকে সে, আমি দাড়ি টুপি নিয়ে চাইলেও একটা খারাপ পরিবেশে যেতে পারবো না। এখন তো আর সেটা মন চাইবে না, কিন্তু একটা সময় যদি চাইও, একটা বয়সে যদি চাইতো, সেটা সেটা কারোর পক্ষে করা সম্ভব না। স্কুল কলেজে ছেলেরা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে চলাফেরা করে, তারা বিভিন্ন এরকম রিলেশনে যারা থাকে। তো মাদ্রাসার ছেলেরা তো আর সব ছেলেমেয়েরা তো সবাই আল্লাহর বুজুর্গ হয়ে যায় না ছোটবেলায়, তাদেরও এগুলো ইচ্ছা করে। তো এগুলা তার ইচ্ছা করলেও তাদের বিভিন্ন পরিস্থিতির কারণে তারা ওটা থেকে বিরত থাকতে বাধ্য হয়। তো এরপরে বড় হওয়ার পরেও এই যে সে দুনিয়ার মজা পাইল না, সে এরকম ভাবে, বিশেষ করে আমরা যদি আরেকটা বিষয় না বললেই নয়, যেমন আমরা যারা বাংলাদেশে থাকি, বাংলাদেশ তো অবশ্যই একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, অর্থাৎ নিচু মানের দেশ। এখানে চাইলেও অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া সম্ভব না, টাকা থাকলেও সম্ভব না। রাস্তাঘাটে এরকম ভাবে আপনি বেরোইলে বিভিন্ন ধরনের সমস্যা, সারা দেশের মধ্যে সমস্যা থাকতে হবে। এত এত সমস্যা ভাই, আপনি তো দুনিয়াও পাইলেন না, আখেরাতও পাইলেন না। সহজ কথা এটা, আমি তো দুনিয়াও পাইলাম না, আখেরাতও পাইলাম না। মানে দুনিয়ার মজা যেটা, সেটাও ভোগ করতে পারলাম না, আবার যেহেতু দিন মানতেছি না, সেটা আখেরাতও পাইলাম না। আর তাছাড়া এটা তো স্পষ্ট হাদিসেও আছে, সব জায়গায় আছে যে যারা জানে এবং যারা জানে না তারা সমান না, এবং যারা যাই না গুনাহ করে তাদের আযাব অনেক বেশি হবে। অর্থাৎ আমাদের শ্রেণী যারা আছে, আমরা যদি যাই না গুনাহ করি সবকিছু জানার পরেও, আমাদের আযাব বেশি হবে। আর যারা যাই না গুনাহ করে না, মানে না যাই না করে, অর্থাৎ অনেক কিছু জানে না, তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন, এই সম্ভাবনা বেশি। তো এই জন্য এই যে আপনি যাতে এই দলে না পড়ি যে আপনার দুনিয়াও গেল আখিরাতেও গেল। দুনিয়া তো তেমন কিছু ভোগ করতে পারলেন না, আখিরাতেও পারলেন, তাইলে মানে এটা কোন পর্যায়ের মানুষ বা সে কোন দলে পড়বে সেটা আল্লাহ পাক ভালো জানেন, আর আপনি ভালো জানেন, আমি ভালো জানি। তো এই জন্য ইনশাল্লাহ আমরা দিনের উপর উঠার চেষ্টা করি। আমি আরেকটা পরের ভিডিওতে আমি আবার বলবো যে কিভাবে নামাজের প্রতি বাচ্চাদেরকে বা ছেলে মেয়েদেরকে আগ্রহী করে তোলা যায়, তারা যাতে ছোটবেলা থেকে নামাজের আগ্রহ নিয়ে পড়ে, এটাকে বোঝা মনে করে না পড়ে, চাপ মনে করে না পড়ে। তো সেটার জন্য ইনশাআল্লাহ পরে সময় কথা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।